আচ্ছা, মূলত আমরা হচ্ছে যেটা নিয়ে শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডটা হচ্ছে যে নির্দিষ্ট একটা মাপ আছে, যেমন আমরা হচ্ছে ফাইলের মধ্যে যে নিউ ফর টেমপ্লেটের মধ্যে গেলে কি দেখায়, আমরা এই যে এখানে গেলে কিছু অপশন পাইছিলাম না, যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে আমাদের কিছু সাইজ ছিল যে বিজনেস কার্ডের। এখানে দেখো যে বিভিন্ন রকম সাইজ আছে, যে একটা সাইজ আছে, এখানে একটা সাইজ আছে। হ্যাঁ, এই সাইজগুলো কিন্তু এক একটা এক এক সাইজের। তো দেখো এই যে আর্টবোর্ডে আমরা ক্লিক করলাম, এইটার একটা সাইজ আছে, এটা কি যে আমরা হচ্ছে এটা পয়েন্টে আছে, ঠিক আছে, এটা পয়েন্টে আছে। আমরা যদি এটাকে হচ্ছে পিক্সেলে বা ইঞ্চিতে কনভার্ট করি, মূলত আমরা যেহেতু ইঞ্চি সম্পর্কে ভালো জানি, আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো। দেখো এখানে 72 পয়েন্ট আর 252 পয়েন্ট ওয়াইড আর হাইটে, তাই না? তাহলে এইখানে কিছু জিনিস আছে, আমরা এই টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি, অথবা আমাদের নির্দিষ্ট একটা টেমপ্লেটের মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমাদের বিজনেস কার্ডটা কমপ্লিট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা যদি একটু গুগলে যে লিখি যে বিজনেস কার্ড সাইজ, মূলত বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটাকে যে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, মানে হাইট হচ্ছে 2 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি। দেখি এখানে লিখি আমি কার্ড সাইজ, হ্যাঁ, বিজনেস কার্ড সাইজ। তা দেখো যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই না? তাহলে 3.5 হচ্ছে ওয়াইডে আর 2.0 হচ্ছে হাইটে। তবে এই 3.5 এর সাথে দেখো এইখানে কিছু অপশন আমাদের দিয়ে রাখছে, সেটা কি যে আমরা এইখানে একটা জিনিস দেখতেছি না, এইখানে একটা শেপ দেখতেছি, তাই না? যে আমরা হচ্ছে ওপেন ইমেজ নিউ ট্যাব করি, দেখো এইখানে কিছুটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার না তো পিকচার, তাই না? আমি একটু ক্লিয়ার পিকচার আনার চেষ্টা করি। আচ্ছা, এইটা নেই, দেখো এইখানে আমাদের এইখানে কিছু অপশন দিয়ে রাখছে, যেহেতু এটা নেট প্রবলেম, এইখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সেটা কি যে আমরা যখন আর্টবোর্ড নিই, এইটা হচ্ছে ব্ল্যাক কালারের যেটা আছে, এইটা কিন্তু আমাদের আর্টবোর্ড হয়, তাই না? এখন আর্টবোর্ড, এইখানে যে আর্টবোর্ডটা থাকবে, ধরো এইখানে আমাদের এই যে রেডের থেকে শুরু করে, এইটা থেকে শুরু করে আমরা এইটা এইটা এই তিনটা যে লেয়ার আছে, এই লেয়ার সম্পর্কে আমরা জানবো। যদি আমাদের যদি আর্টবোর্ড এরকম হয়, তাহলে আমাদের এইটা হচ্ছে এখানে একটু উল্টাভাবে দেওয়া আছে, ঠিক আছে? আমি সহজভাবে যদি বলি, তো যদি আর্টবোর্ডটা ধরো ভিতরে এইটা যদি আর্টবোর্ড হয়, এই লালটা, তাহলে এইটাকে বলা হয় ব্লেডিং এরিয়া। আমরা ইলাস্ট্রেটরে যখন এখানে কেটে দিই, এখানে যখন আমরা হচ্ছে নিউতে যাই, নিউতে যাওয়ার সাথে সাথে এখানে ব্লেডিং এরিয়া থাকে না? তাহলে এই ব্লেডিং এরিয়াটা কি জিনিস আমাদের সেটা কিন্তু জানতে হবে। আমি কিন্তু এইটুকু তখন স্কিপ করছিলাম, তাই না? যে ব্লেডিং এরিয়াটা আমরা হচ্ছে পরবর্তী সময়ে করব, ঠিক আছে? তাহলে মূলত হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে আর্টবোর্ড, আমাদের এইটা হইলে এই কালোটা হচ্ছে ব্লেডিং এরিয়া। ব্লেডিং এরিয়ার ভিতরে আমাদের এই ব্লেডিং এরিয়াতে কি হবে, যে ব্লেডিং এরিয়াতে এটা যখন আমাদের বিজনেস কার্ড ডিজাইন করার পরে প্রেসে গেলে পারে, যখন কেটে বিজনেস কার্ডটা বের হবে, তখন কিন্তু এই ব্লেডে কেটে যায় এইটুকু, ঠিক আছে? তাহলে কি যে এই ডিজাইনটা আমাদের বাদ পড়ে যায়, বুঝতে পারছো? এইটুকু বাদ পড়ে যায়। তাহলে এখন ডিজাইন এরিয়া যদি এইটুকু বাদ পড়ে যায়, তাহলে আমাদের ডিজাইন এরিয়াটা আসে হচ্ছে লাল বর্ডারের এইটা, ঠিক আছে? লাল বর্ডারের এইটা হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া। তাহলে এই ডিজাইন এরিয়ার ভিতরে দেখো, এইখান থেকে যদি আমরা ডিজাইন করি, ডিজাইন করার পরে এর ভিতরে আবার এই যে আমাদের যে আকাশি কালারের যে হচ্ছে এই যে সেফ জোন লেখা আছে, দেখছো? যে ট্রিমিং জোন হচ্ছে ট্রিমিং জোনটা, তারপর আছে ব্লেড জোন। ব্লেড জোন কোনটা? এই যে যেটা আমি বললাম, ঠিক আছে? ব্লেড জোন দেখো এখানে লেখা আছে যে ব্লেড জোনটা হচ্ছে যে ব্ল্যাকটা, তাই না? তারপর হচ্ছে ট্রিমিং জোন হচ্ছে যেটা ট্রিম হয় আর কি, মানে এখান থেকে কাটা পড়ে, ঠিক আছে? ট্রিমিং জোন হচ্ছে এইটা 3.5 ইন্টু 2 ইঞ্চি, তাই না? আবার এটা সেফ জোন, মানে আমাদের লেখা, মানে আমাদের টেক্সটটা হচ্ছে সেফ জোনের মধ্যে থাকবে, যদিও কেটে কুটে যা কিছু হয়ে যায় যাক, কিন্তু আমাদের টেক্সট যেন না কাটে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেফ জোন তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের এই আর্টবোর্ডটাকে আগে তৈরি করতে হবে। তাহলে আর্টবোর্ড তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা ইঞ্চিতে রাখবো, ওয়াইডে দেবো কত, 3.5 ইঞ্চি, তাই না? 3.5 ইঞ্চি, ঠিক আছে? আর হাইটে দেবো কত, 2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখন আমাদের মেন যে টার্গেট সেটা কি, সেটা হচ্ছে যে
আমরা আর্টবোর্ড নিব দুইটা, যেহেতু আমাদের সামনে পিছনে দুই দিকেই কিন্তু বিজনেস কার্ডের দুই সাইডে লেখা থাকে, তাই না? আচ্ছা, এখন ব্লেড এরিয়াতে আমরা কত দিব? এইখানে আমাদের এটা মনে রাখতে হবে, আমরা হচ্ছে 0.125 এইটা দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করলে সব জায়গায় হয়ে যাবে, বারবার লেখার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, 0.125 মনে থাকবে। এটা হচ্ছে ব্লেডিং এরিয়া। সিএমওয়াইকে রাখতে হবে, তাহলে সিএমওয়াইকে, বা এটা যেহেতু প্রিন্টিং এর জন্য বের হবে, ঠিক আছে, সেই জন্য আমাদের সিএমওয়াইকেই বেস্ট, ঠিক আছে? তাহলে হাইতে দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করে দিলাম। তাহলে দেখো ব্লেডিং এরিয়া পাইছি। এখন এখানে কিন্তু আমাদের ফন্ট এরিয়া আসে নাই। হ্যাঁ, ফন্ট এরিয়া যদি আনতে হয় তাহলে আমাদের ধরো এখানে কি করতে হবে, এখানে একটা বক্স নিয়ে নিলাম, এই যে ইন্টারসেক্ট থেকে এখানে একটা বক্স নিয়ে নিলাম আমরা, ঠিক আছে? বক্স কয়েক ফিট না, একটু কমায় দিই আমরা। এখানে দেখো এখানে হচ্ছে 0.75 দিয়ে রাখলাম, এটা বক্স। এই বক্সটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে অফসেট পাতে যাবো, ঠিক আছে? অফসেট পাতটা কোথায় আছে? পাত, অফসেট পাত, তাই না? অফসেট পাতে যে এইখানে হচ্ছে -0.125 করে দেবো, -0.125। তাহলে কি হবে? এটা ভিতরে চলে আসছে, দেখছো? এবার আমরা কি করবো, এটাকে ওকে করে দিলাম। তাহলে কি যে আমাদের সেফ জোন কিন্তু আমরা চলে আসছে, এই যে অলরেডি চলে আসছে। এখন এইটা আমরা কি করব, এটাকে ডান বাটন ক্লিক করে মেক, এই যে মেক গাইড করে দেবো, মানে আমাদের গাইডলাইন থাকবে, তাই না? তাহলে মেক গাইডে আমরা যখন ক্লিক করে দেবো তখন দেখো আমাদের এই যে সবুজ জোন চলে আসলো, তাই না? যে নীল কালারের যে জোনটা, মানে আকাশি কালারের জোনটা চলে আসছে। তাহলে কি যে আমরা এখানে যেগুলো পাইছিলাম এইটা উল্টায় ফেলছে, ঠিক আছে? বাট আমাদের কিন্তু এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে ব্লেডিং এরিয়া, এইটা কি, এটা হচ্ছে ট্রিমিং এরিয়া, মানে ডিজাইন এরিয়া হইতে হবে। ডিজাইন এরিয়াও বলতে পারো তুমি, এটা ডিজাইন এরিয়া বলতে পারো বা ট্রিমিং এরিয়া বলতে পারো, যে এখান থেকে কেটে যাবে। আর এটা হচ্ছে আমাদের সেফ জোন বা ফন্ট এরিয়া, মানে এর ভিতরে আমাদের ফন্ট হবে। তাহলে এইটাকেও আমরা সেম কাজ করব, ঠিক আছে? তবে এইখানে দেখো এখন আমাদের ডিজাইন করতে হবে, তাই না? মূলত আমাদের এই আর্টবোর্ডটাকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা যদি সিম্পলি বেসিক ডিজাইন করি, বেসিক ডিজাইন আমরা হচ্ছে একটু এই ডিজাইনের মধ্যে যাই, যেহেতু আমরা গুগল থেকে দেখি কোন ডিজাইনটা করা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ড লিখে আমি সার্চ দিলাম সাপোজ। দেখো এখন আমাদের হচ্ছে যে বিজনেস কার্ড তো আমরা খুব বেশি প্রফেশনাল না, তাই না? তাহলে খুব বেশি প্রফেশনাল না, যার কারণে আমরা হচ্ছে বিজনেস কার্ডের খুব বেশি কঠিন কিছু করব না, হালকা যেটা আছে একদম সিম্পল সেই ডিজাইনটা আমরা হচ্ছে আজকে করি। আমরা এই নেক্সট ক্লাসে আরও ভালো ভালো ডিজাইন করব। হ্যাঁ, আজকে শুধু আমি কিছু স্পেসিফিক জিনিস দেখাই দিচ্ছি যে এইভাবে ডিজাইনটা করতে হয়, ঠিক আছে? তো দেখো এই যে ডিজাইনগুলো একদম নর্মাল সিম্পল ডিজাইন, পারবো না করতে? তোমরা নিজেরাই পারবা। এখন তো মনে হয় আমার দেখানোর দরকার নাই, এই ডিজাইন তোমরা নিজেরাই পারবা। এরকম ডিজাইন নিয়ে ডিজাইন করবা। এখন আমরা যদি সিম্পলি এই ডিজাইনটাই করি, ঠিক আছে? ক্লাসের মধ্যে কলেজ করে এমনি রেকর্ডিং চলতে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে আমাদের যে ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়াতে আমাদের একটা ডিজাইন আমরা হচ্ছে সুন্দর দেখে একটা ডিজাইন খুঁজে বের করি। হ্যাঁ, সেটা দেখে দেখেই করব, ঠিক আছে? এখানে দেখো যে একটু খুঁজে দেখি আমাদের, আমরা এইখান থেকে এই ডিজাইনটা একটু করার চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু এখানে ইউর লোগো আছে বা হচ্ছে এখানে যেটা আছে, তাহলে এইখান থেকে আমরা সিম্পল, আজকে আমাদের খুব বেশি দরকার নাই যে আমাদের হচ্ছে আমার খুব ভালো ডিজাইন করা লাগবে, ঠিক আছে? জাস্ট আমি টপিকটা দেখাচ্ছি যে কিভাবে ডিজাইনটা করতে হয়। তাহলে আমরা কি করব, এটাকে প্লেস করে নিয়ে আসি। হ্যাঁ, প্লেস করে আমরা এখানে জাস্ট এনে রাখি এই যে ডিজাইনটা। কি হলো? এটা মনে হয় সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমরা একটু দেখে দেখে করি, সাপোর্ট হওয়ার দরকার নাই। হ্যাঁ, এখানে দেখো যে প্রথম আছে আমাদের এটা ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে কি আছে, নিচে একটা শেপ আছে, উপরে একটা কালার আছে, এখানে আর কোনো কাজ নাই। বাট দ্বিতীয় পেজে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কিন্তু যখন ডিজাইন করব, এখানে যখন আমরা ডিজাইনটা করব, ডিজাইনটা করার সময় আমাদের কি হবে, যে এই যে এইখান থেকে ডিজাইনটা তুলতে হবে।
এইখান থেকে ডিজাইনটা তুলতে হবে, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে ডিজাইন, এই ডিজাইনটা সবসময় তোমার হচ্ছে এই যে কাটিং এরিয়া যতই কেটে যাক আমাদের ডিজাইন কিন্তু ডিজাইনের জায়গায় থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে এইভাবে নিলাম। এখন এর উপরে আর একটা পার্ট আছে, তাই না? উপরে যদি আর একটা পার্ট থাকে সেই পার্টটাকে আমার ডিজাইন করতে হবে। আমরা হচ্ছে এই উপর থেকে ডিজাইনটা নিয়ে আসি, একদম পুরোটাই নিয়ে নিলাম, নিয়ে এইটাকে হচ্ছে ব্যাক ইন্ডে পাঠাই দিই, হ্যাঁ, কন্ট্রোল এক্স কন্ট্রোল পিছনে পাঠাই দিলাম। তাহলে এইটার কালার কি ছিল? অ্যাশ কালার ছিল। এইরকম কালার একটা নিয়ে দিয়ে দাও, যে এইখানে একটা কালার আছে, এখানে আমরা মূলত হচ্ছে একটু অ্যাশ কালার মতন একটু দিয়ে দিলাম। এটা সিলেক্ট করা নাই না। আচ্ছা, এই কালারটা সবসময় ওইখান থেকে নিয়ে আসলে ভালো হয়, হ্যাঁ। কালার নিয়েও অনেক কিছু হবে, যে এইখানে যে কালার আছে এই কালারটাকে কিভাবে নিতে হবে বা এই কালারটা আমি কিভাবে পাবো, ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে কাজ করতে হবে, হ্যাঁ। তবে এইখান থেকে কিন্তু এখন আর সম্ভব না যে কালার নেওয়া, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এখান থেকে আর সম্ভব না। তবে আমরা এই কালারটা আপাতত এই কালারটা দিয়ে দেখি যে এই কালারটাতে কি হয়, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি আর একটু হালকা করে রাখি, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। এটাকে আমরা হলো এইভাবে রাখি, ঠিক আছে? এইভাবে রাখলাম। যে এখন মূলত আমাদের যে কাজগুলো করতে হবে, আমি হচ্ছে কিছু জিনিস তোমাদের একটু ভালোভাবে দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে লোগো বানাইতে হবে, তাই না? এখানে ধরো সিম্পলি হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ যেটা আছে স্টার, ঠিক আছে? স্টার নিয়ে আমরা হচ্ছে এটাকে কমাই দিয়ে এটাকে শিফট ধরে এরকম বড় করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা মিডল পয়েন্টে নিয়ে আসো, মিডল পয়েন্টের নিচে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এইটা আমরা হচ্ছে কি করব, যে এইটার স্ট্রোক কালারটা বাড়ায় দেবো, তাই তো? এটার স্ট্রোক দিয়ে এটাকে 0 করে দিয়ে আমাদের এই ডিজাইনটা কেমন ছিল, এই যে এখানে সিম্পল একটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা একটু অন্যরকম, মানে এখান থেকে কাটা দাগ আছে, তোমরা হচ্ছে করে নিবা, হ্যাঁ। তবে এইটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দিব, হোয়াইট কালার দিয়ে এখানে আমরা হচ্ছে এটাকে মোটা আপাতত দেখানোর জন্য, হ্যাঁ, দিয়ে এখান থেকে আমরা হচ্ছে এটাকে মোটা করে দিলাম, ঠিক আছে? এবার এর নিচে হচ্ছে এখানের নিচে টেক্সট লিখবো। এখন মূলত হচ্ছে আমাদের যেটা করতে হবে, যে আমাদের যে টেক্সট, ঠিক আছে, এই টেক্সট সম্পর্কে আমাদের জানতে হবে, হ্যাঁ। ডিসপ্লেতে কি প্রবলেম আছে? আচ্ছা, দেখো এখানে আমরা হচ্ছে ডিজাইনটার একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে আরো সুন্দর তোমরা করতে পারবা, ঠিক আছে? মূলত আমাদের যে বিজনেস কার্ডের যে টেক্সট, এই টেক্সট আমরা কোথায় পাবো, আর টেক্সটই বা কীভাবে ইনস্টল দেবো, এইটা প্রসেসটা আমি আজকে দেখাই দিই। যেহেতু আমাদের কোনো আইডিয়া নেই বিজনেস কার্ড সম্পর্কে, আমরা হচ্ছে এখানে যাবো গ্রাফিক্স রিভার বলে একটা সাইট আছে। গ্রাফিক্স রিভার মানে, গ্রাফিক্স মানে ডিজাইনের সমুদ্র বলতে পারো, ঠিক আছে? এই গ্রাফিক্স 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 রিভারে যাই, দেখো এখানে হচ্ছে গ্রাফিক্স রিভার, হ্যাঁ। তো গ্রাফিক্স রিভারে ঢোকার পরে দেখো এখানে বলছে যে ইনভেটো মার্কেট। এইখানেও কিন্তু একসময় তোমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবা, তবে হাই লেভেলে ওঠার পরে যে। তো এইখানে আমরা যেহেতু কিছু পারি না এখন, তাই না? তাহলে এখানে আমরা হচ্ছে জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ দেবো, BUSINE বিজনেস কার্ড। তোমরা এইখান থেকেও কিন্তু ডিজাইন করতে পারবা, যে এইখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন দেখে দেখেও কিন্তু কপি বানাইতে পারবা, হ্যাঁ। তাহলে দেখো এই দেখো বিজনেস কার্ড $2 বিজনেস কার্ড কিনতে পাওয়া যায়, নেট প্রবলেম করতেছে, আসুক, হ্যাঁ। তাহলে এখানে আমাদের হচ্ছে যেগুলা করতে হবে সেগুলা হচ্ছে বিজনেস কার্ড নিতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, নেটে তো ফুল মুখ লিখে লেখাবো কিভাবে?
আচ্ছা এখানে একটা আসছে, আমরা এই একটা দিয়ে দেখি, যেহেতু এই ডিজাইনটা করা এখানে কিছু টেক্সট আছে তাই না, তা আমরা এখানে ঢুকলে আগে মূলত কি পাবো সেটা আমরা একটু জানি। হ্যাঁ, মূলত হচ্ছে এখানে এখানে বিজনেস কার্ডটা আসবে। দেখো এখানে বলছে ফিচার, বলছে কি কি, এই যে ডিজাইন আসছে তাই না, এখানে দেখো দাঁড়াও একটু নিচে যাও, এরকম এখানে বলছে ফিচার প্রিন্ট রেডি ফরম্যাট। এটা হচ্ছে যে ফিচার বলতে এখান থেকে যদি কেউ নিতে চাই সেই হিসাবে, তাহলে ফাইল ইনক্লুড করছে কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের দিয়ে কাজ করছে, ইলাস্ট্রেটর সিসি ইপিএস ফাইল এআই ফাইল দুটাই পাচ্ছ, মানে এখান থেকে কিনলে। কোন ফন্ট ইউজ করছে, মন্টাসেরাট ফন্ট ইউজ করছে। এখন এই ফন্টটা আমাদের ডাউনলোড করতে হবে। তার মানে কি, আমার মনে হইলো যে এই যে যে টেক্সটগুলো লেখছে এই টেক্সটগুলো দেখতে সুন্দর তাই না, তাহলে আমার এই মন্টাসেরাট ফন্ট এখানে দিয়ে দিচ্ছে, দেখছো যে তাহলে আমরা হচ্ছে ফন্ট সম্পর্কে কিন্তু একটা ধারণা পেলাম যে এই ফন্টে আমরা কাজ করতে পারি। তাহলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করবো এখান থেকে, তাহলে কি গ্রাফিক্স রিভারে যাবো। গ্রাফিক্স রিভারে গেলে বিজনেস কার্ড মানে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলো, লোগোর যে ফন্ট সেই ফন্ট কিন্তু তুমি পেয়ে যাবে অলরেডি, যে এই ফন্ট দিয়ে এই লোগোটা ডিজাইন করা আছে। তাহলে ওই ফন্টটা আমার সুন্দর লাগতেছে, তাহলে ওই ফন্টটা আমি নিয়ে আমি ডিজাইন করতে পারি। তাহলে এই মন্টাসেরাট ফন্টটা আমরা এই যে এখানে পেলাম, ডাউনলোড ওটিএফ, টিটিএফ থাকতে পারে, ওটিএফ থাকতে পারে, ঠিক আছে। এইখানে কি লেখা আছে আমার দেখার দরকার নেই, এই লিঙ্কও আমার চিনা মুখস্থ করার দরকার নেই। আমাদের হচ্ছে যে কোনো বিজনেস কার্ডে যে কোনো ফান্ড, তবে বিজনেস কার্ডের ফান্ড সবসময় মন্টাসেরাট দিয়েই করা হয়, ঠিক আছে। তাহলে ডাউনলোড ওটিএফ ফাইল আমরা ডাউনলোড করে নেবো, ঠিক আছে। দেখো ডেস্কটপে আমরা ডাউনলোড করলাম না, এখন ডেস্কটপে ডাউনলোড করার পরে এই যে এখানে আমাদের ডাউনলোড হয়েছে, দেখছো। তাহলে এইটাকে আমরা কি করব, দেখো এই যে মন্টাসেরাটের কতগুলা ফান্ড ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এইটাকে আমরা হচ্ছে এক্সট্রা, আচ্ছা এইটাকে আমরা কি করব, যা আছে সবগুলাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে এই যে ওকে, ঠিক আছে। দেখো অবস্থা কি অবস্থা, এতগুলো যে একবারে অন হয়ে যাবে বুঝতে পারিনি। একবারে কাটবো কি করে কদিন, বহুত হয়ে গেছে, বহুত ঝামেলা তাই না। আচ্ছা মূলত হচ্ছে যে আমাদের এই যে মন্টাসেরাট যেটা আমরা নামাইলাম, এটা আমাদের এই যে উইন্ডার ফাইলটা ইনস্টল দেওয়া নেই, যার কারণে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মূলত এইটা আমাদের ইনস্টল দিতে হবে, যে এখান থেকে শো করা যাচ্ছে না, ঠিক আছে। এইগুলাকে আমরা একটা কাজ করি, নিউ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার করে দেখে আনতে পারি কেন, এই যে চলে আসছে। এখন দেখো, এখন আমরা এগুলাকে সিলেক্ট করে এই ডান বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার, ঠিক আছে। তাহলে এই যে মন্টাসেরাটের যত ফন্ট আছে আমরা কিন্তু একবারে পেয়ে গেলাম। তাহলে আমরা যখন এখানে ক্লিক করবো, দেখো এখন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যদি টেক্সট নিই, এখানে টেক্সট নিলে কিন্তু এখানে মন্টাসেরাট বলে কিছু পাবা না, হয়তো আমি কখনো ইনস্টল দিছি। আচ্ছা দেখছো মন্টাসেরাট বলে কিন্তু কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা যখন এটাকে ইনস্টল দেবো, দেখো আমি ইনস্টল দিচ্ছি, ইনস্টল ফর অল ইউজার, অটোমেটিক কিন্তু ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মন্টাসেরাট কোন ফন্টটা নিয়ে তুমি কাজ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ইনস্টল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে দেখো ইলাস্ট্রেটরে গেলে এখন যদি আমি এখানে মন্টাসেরাট লিখে সার্চ দিই, তাহলে কি পাবো না, এমও এ দেখো কতগুলা চলে গেছে, দেখেছো, এমটি এ দেখো মন্টাসেরাট, দেখছো। এখন তুমি কোন ফন্ট নিয়ে কাজ করবে সেটা তুমি এখান থেকে দিতে পারো। এটা নিলাম, ধরো এখানে ইওর লোগো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করলাম, এইটাকে আমরা হচ্ছে এই যে মিডিলে বসায় দিয়ে এইটা হোয়াইট কালার করে দিলাম, তাই না। এরকম একটা কথা না, আচ্ছা যাই হোক, তাহলে এইটাকে আমরা হচ্ছে সাদা কালার করে দিই, ঠিক আছে। তাহলে কি, তাহলে আমাদের হচ্ছে এইটাও পেয়ে গেলাম আমরা, তাহলে ফন্ট কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না।
ফন্টটা একটু সুন্দর করে সাইজ অনুযায়ী বসাই দেবা যতটুকু দরকার। ঠিক আছে, বুঝতে পারছো? এইবার আমাদের হচ্ছে এই যে এইখানে যেটা করতে হবে, তাহলে কি আমাদের এইটা তো কমপ্লিট যে আমরা হচ্ছে কিভাবে ফন্ট খুঁজে পাবো, কিভাবে ডিজাইন খুঁজে পাবো। দেখো গ্রাফিক্স ডিজাইনে কিন্তু এইখানে আমরা যদি বিজনেস কার্ড লিখে সার্চ দিই যে গ্রাফিক্স রিভারে যদি ঢুকি, ঢোকার পরে কি গ্রাফিক্স রিভার একসাথে লিখবা। আরেকবার আমি দেখাই দিচ্ছি যে এখানে লিখবা হচ্ছে গ্রাফিক্স রিভার, GRAPHI গ্রাফিক্স রিভার RIVER, ঠিক আছে? গ্রাফিক্স রিভার লিখে সার্চ দেবা, দিলে এই দেখো দেখছো এইটা আসবে। এখানে ঢোকার পরে আমার যেইটাই হোক, লোগো হোক, বিজনেস কার্ড হোক, ঠিক আছে, আমরা কিন্তু আইডিয়া পাবো। তাহলে এখানে যদি আমরা বিজনেস কার্ড লিখে সার্চ দিই, তাহলে দেখো যে এইখানে যে বিজনেস কার্ডগুলো আছে, ঠিক আছে, এইগুলো দেখে দেখে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো না? সেম টু সেম আমাদের কিন্তু ডিজাইনের টুলসগুলো কিন্তু আমরা পারি। তাহলে সেমভাবে আমরা হচ্ছে ডিজাইনগুলো প্র্যাকটিস করব। ধরো আমরা হলো এই যে এই ডিজাইনটা নিয়ে কাজ করতেছি, বা এইটা নিয়ে ধরো কাজ করতেছি, মনে হলো এই ডিজাইনটা আমি করি বসে বসে। এখন এই ডিজাইনের ফন্ট, এই ডিজাইনের ক্যাটাগরি সবই তো আমি পেয়ে যাচ্ছি, এখানে তো সব দেওয়া রয়েছে। দেখো ফ্রি ফন্ট ইউজ করেছে দুইটা, এটা ল্যাটো ফন্ট আর এটা নেক্সা ফন্ট, নেক্সা। তাহলে এই দুইটা আমি ইনস্টল দিতে পারবো না? এখন ইজিলি ইনস্টল দিতে পারবো, প্রবলেম আছে? পারবা তো? মাত্রই তো ভিডিও আছে, ভিডিও দেখে নিবা, ঠিক আছে? মানে তোমরা হচ্ছে আগেই হতাশ হয়ে যাও যে পারবো কি পারবো না, ঠিক আছে? এইরকম চিন্তা বাদ দেওয়া, মনে করবা যে না আমরা সবই তো পারি, কম্পিউটার পারি মানে ইনস্টলও দিতে পারি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে যে বেসিক জিনিস, ঠিক আছে? ইনস্টল দিয়ে আনইনস্টল করা, কিভাবে বাদ দেবো, এই করবো, এগুলো হচ্ছে বেসিক। সেইটা দোকানে নিয়ে যেতে হবে, সার্ভিস করতে হবে। কাজ করতে গেলে তো প্রবলেম রাখা যাবে না, তাই না? তো এই দেখো হাজার হাজার ডিজাইন পাবা, হাজার হাজার ডিজাইন, তুমি কোন ডিজাইনে কাজ করবা? হ্যাঁ, আমরা নেক্সটে আরও ডিজাইনে কাজ করবো। যেমন এই যে এইটা একদম সহজ, এই ডিজাইনটা আমি মনে করি তোমরা এমনিই পারবা না? তাহলে এই যে এইটার কথা সবসময় মনে রাখবা যে আমাদের ডিজাইন এরিয়া, আমি কি আরেকবার দেখাই দেবো এটা? এইখানে আমাদের এটা হচ্ছে কি ব্লেডিং এরিয়া, ব্লেডিং এরিয়া, এটা হচ্ছে ডিজাইন এরিয়া, এটা হচ্ছে ফন্ট এরিয়া। তাহলে এই পাশে আমাদের সেই ফন্ট এরিয়াটা আবার বানাইতে হবে। তাহলে কিভাবে বানাইতে হবে একটু বলো তো মুখে মুখে। ধরো আমি হচ্ছে ফন্ট এরিয়া বানাবো, কিভাবে বানাবো বলো? এই যে আমি বক্স নিলাম, তারপরে কি করতে হবে? এই বক্সটাকে কি করতে হবে বলো? হ্যাঁ, ফাইলে যে ফাইলে কি অফসেট পাথ আছে? তাহলে কোথায় পাথ কোথা থেকে যাবো সেটা বলো? ফাইলেই তো, আমি ফাইলে পাথ কই? পাথ তো অবজেক্টে, এতদিন ধরে এই দেখলে পাথে যে তারপরে অফসেট পাথ, তারপর কত সাইজ বলো তো? সাইজ -0.125, ঠিক আছে? দিয়ে আমাদের হচ্ছে এখানে যা আছে এগুলাই থাকবে, এখান থেকে ওকে করে দিলেই হয়ে গেল। তাহলে আমাদের ফন্ট এরিয়া বের হলো। এবারে গাইডলাইন করবো কিভাবে? এটা এই যে এইভাবে ডান দিকে ক্লিক করতে হবে, তারপরে মেক গাইড করলে আমাদের এটা কিন্তু চলে আসতেছে। আর একটা সিস্টেম আমি আগে করতাম, যখন পারতাম না তখন এই যে এখানে একটা বক্স বানাই নিতাম, বুঝেছো? বক্স বানাই নিয়ে ওই চারপাশে সাইডে বক্স থেকে ওর মধ্যে আবার দাগ দিতাম, ঠিক আছে? এখন তো শর্টকাট তোমরা জানো, তাই তোমাদের একবার শর্টকাটে করে দিচ্ছে। আমি আগে কি করতাম জানো? আমি তোমাদের দেখাই। আমি আগে এইভাবে হচ্ছে এই যে এখান থেকে না, এখান থেকে এরকম বক্স বানাই নিতাম, ঠিক আছে? এই বক্সের এই পয়েন্ট দিতাম কম, মনে করো যে কোনো রকম পঁচিশ দিয়ে রাখতাম, দিয়ে এই বক্সকে ভিতরে আনতাম, ঠিক আছে? এনে দুইভাবেই শিখাই দিচ্ছি। হ্যাঁ, এটা একটু জুম করতাম করে এই যে এইটা না, এটা অল্টার ধরে ধরে আমি হচ্ছে এই দুই পাশে বসাতাম, ঠিক আছে? অল্টার ধরে ধরে এখানে বসাতাম। এইভাবে আমি শিখাই দিচ্ছি। মানে কষ্ট মনে করো যে তোমাকে যত সহজে করানো যায়, আমি এইভাবে দেখালেও কিন্তু দেখাতে পারতাম, ঠিক আছে? তারপরে কি করতাম? এইভাবে একটা বক্স নিতাম, এই যে এখানে অ্যাঙ্কার থেকে শুরু করে এই অ্যাঙ্কার মধ্যে একটা বক্স নিতাম। তাহলে কি আমার খাটনি বেশি যায় না? এই যে পরে এই দুটো আমি
কেটে দিতাম। এবার এইটা নিয়ে তারপরে আমি ডান বাটন ক্লিক করে মেক রাইট করতাম, সেমই প্রসেস, কিন্তু আমার একটু ঝামেলা হইতো, মানে আগে করতাম, কিন্তু এখন কিন্তু সহজ সিস্টেমটা পেয়ে গেছি, তার জন্য যেটা যত সহজে শেখা যায় সেটা আমার ততই ভালো। ঠিক আছে, না কঠিন করে শেখা বলতে এইটা তো মনে করো যে টোটালি একটা আমার যেটা অফসেট পথে হয়ে যাচ্ছে সেটা আমি কেন এইভাবে কঠিন করে শিখবো, মানে যেইটা কঠিন করে শিখলে তোমরা শিখতে পারবা সেটা আমি মনে করো যে শেখাবো, কিন্তু যেটা একবার হয়ে যায় সেটা মনে করো যে ওই কঠিন করে শেখার কোনো মানে হয় না। ঠিক আছে, তাহলে আমাদের হলো যেটা করতে হবে, বুঝতে পারছো, সেটা হচ্ছে যে আমাদের বিজনেস কার্ড এখন তো কঠিন তা না, সহজ সস্তা করতে হবে, বাট পরবর্তীতে এইখান থেকে যে গ্রাফিক্স রিভার থেকে আমাদের যতগুলো ডিজাইন আছে ডিজাইন কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, আর এখন থেকেই ডিজাইন এমনভাবে ডিজাইন করবা পরবর্তীতে যখন ফ্রিল্যান্সারে বা কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাবা তখন আমি বলার সাথে সাথে যেন তোমরা ওই ডিজাইনগুলা আমার কাছে এনে দিতে পারো যে এইটা হচ্ছে আমার পোর্টফোলিওর জন্য দেওয়া সম্ভব। আমি একবারই বলেছি ডিজাইন করবা, যে কোনো ডিজাইন যদি কপি করো সেই ডিজাইনটা একদম সেম করবা, মানে কোনো রকম ওই ডিজাইনের সাথে যেন কেউ তোমার খুদ না ধরতে পারে যে এই ডিজাইন এরকম তোমার এই জায়গায় এইটা কম হয়েছে। যতক্ষণ না হয় ততক্ষণ তুমি ওটা প্র্যাকটিস করবা, কারণ কি, কারণ যখন তুমি একটা জিনিস অ্যাকুরেট ঠিক করবা তখন তুমি ডিজাইনের মাস্ট বি হলো অ্যাক্টিভ হয়ে গেলা। ঠিক আছে, যে এই ডিজাইনটা তুমি 100% পারো, কিন্তু তুমি যদি মনে করো এই হয়েছে, এই ডিজাইনে হয়েছে, আমারটাও হয়েছে, বাট কোনো রকম হয়েছে বাট আমি পারবা না, তখন কিন্তু 100% তুমি সাকসেস হইতে পারবা না। ঠিক আছে, আবার ওই ডিজাইনটা তুমি কাউকে দিতেও পারবা না। ঠিক আছে, তাহলে ডিজাইন এমনভাবে করবা যেটা ওই অরিজিনাল ডিজাইন আর তোমার ডিজাইন এই দুইটা যেন কেউ এসে আলাদা না করতে পারে। ঠিক আছে, আর এক্সট্রাভাবে কিছু 10টা ডিজাইন করবা হচ্ছে নিজে, আর একটা ডিজাইন করবা আলাদা, ওই একটা ডিজাইন ভবিষ্যতের পোর্টফোলিওর জন্য রেখে দেবা। পোর্টফোলিওটা কি জানো, যে তোমার একটা ওয়েবসাইট, মানে তুমি যেখানে কাজ করতেছো, যে মার্কেট প্লেসে কাজ করতেছো, ওই মার্কেট প্লেসে কিছু তোমার ডেমো দিতে হবে, যে তুমি কি কি কাজ পারো, তুমি এই পর্যন্ত কি কি কাজ পারছো, বা এই পর্যন্ত কি কি কাজ করে রাখছো, সেইগুলা কিন্তু একটা বায়ার এসে নিয়ে ওই জিনিসগুলা কিন্তু দেখবে। এখানে যদি দেখে এইটা হচ্ছে এই জায়গায় প্রবলেম, এই জায়গায় ঠিক নাই, তখন কিন্তু তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না বায়ার, তখন বলবে যে কোনো রকম দিয়ে রেখেছে, কাজের মান ভালো না, তোমার কিন্তু সেইখানে নেবে না। আমি কিন্তু তোমাদের পিছনে সেইভাবেই টাইম দেবো, প্লাস তোমাদেরকে সেইভাবে আগায় নিয়ে যাবো, বাট ডিজাইনটা কিন্তু তোমার একদম অ্যাকুরেট হওয়া লাগবে। ঠিক আছে, যতদিন তোমার মাথায় এই চিন্তা থাকবে যে এইটা করছি, এইটা এখন এইটুকু হয়েছে, আমি তো এটা পারবা নেই, শুধু শুধু আর সময় নষ্ট করে লাগবে, ততদিন কিন্তু সাকসেস হইতে পারবা না। তাহলে তোমাদেরকে সাকসেস হওয়ার জন্য তোমাদের ওই ডিজাইন একদম 100% করতে হবে, প্লাস 10টা ডিজাইনের পর একটা নিজে থেকে করতে হবে। ওই একটাই তোমার পোর্টফোলিওর জন্য ভবিষ্যতের জন্য থাকবে মনে করবা, যাতে যখন আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে দেওয়ার সাথে সাথে যাতে ওই পোর্টফোলিওগুলো অ্যাড করে ফেলতে পারি, আমাদের যাতে সময় না লাগে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের হচ্ছে বিজনেস কার্ডের এই সাইজটা তোমরা এখন বসে দেখবা যে ঠিক অ্যাকুরেট পারতেছো কিনা। আজকে এই পর্যন্তই থাকবে, অতিরিক্ত বেশি কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, অন করো, অন করে প্র্যাকটিস করো।